সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। পচার পিছনে ওই যে কাপড় চোপড় দেখা যাইতেছে, কিছু মনে করেন না, ওইগুলো এসে দিতে হবে, লন্ড্রিতে দিতে হবে। পচা এটা কি খাই লোকে বলতে পারবেন? এই যে দেখেন কিরকম দেখতে। রমজানের ওই রোজার শেষে এলো খুশি। ঈদ মোবারক সে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে আমরা হাঁসের মাংস ফ্রাই করে খাবো। খাবি খা ফ্রাই করে, কিন্তু এতক্ষণ লাগে। এই যে গ্যাসের চুলাটা যে জ্বালাইলাম, এইটা হচ্ছে আমাদের আজকে মা ছেলের পিকনিক। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা আজকে পিকনিক করতেছি বাড়িতে, কিন্তু পচার অনেক কষ্ট হইতেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আর এই হচ্ছে মাংস, হাঁসের মাংস। কোরিয়াতে আমি এই মাংসটা প্রায় কিনি, এরকম প্যাকেট করা থাকে। আর এই দেখেন প্যাকেটের ভিতরে এরকম স্লাইস করা এক একটা সুন্দর সুন্দর মাংস আছে। হাঁসের চামড়া এবং মাংস একসাথে সুন্দর করে স্লাইস করা আছে এরকম। এইটা না শুধুমাত্র একটুখানি এপাট ওপাট ভাজলেই হয়ে যাবে। এর ভেতরে আপনি পেঁয়াজ দিতে পারেন, মানে টুকরো করা পেঁয়াজ বা আস্তে আস্তে রসুন, আপনি যা ইচ্ছা তাই দিয়ে এরকম ভাজতে পারেন। তো আমরা এইরকম প্রায় সময় আমরা মা ছেলেরা খেয়ে থাকি। আপনাদের দুলাভাই হাঁসের মাংস খুব বেশি একটা পছন্দ করে না, সেজন্য আমরা কিন্তু এবার বাংলাদেশে গিয়ে আপনাদের দুলাভাই কিন্তু হাঁসের মাংস খুব মজা করে খাইছে, কিন্তু এইভাবে ভাজাটা পছন্দ করে না, কারণ সে অতিরিক্ত অনেক বেশি খাইছে কোরিয়াতে, সেজন্য সে পছন্দ করে না। কিন্তু আমরা মা ছেলেরা মাঝে মধ্যে এরকম পিকনিক করে, কিন্তু অনেক বেশি অপেক্ষা করতে হয় পচাকে, কারণ এটা ভাজতে হয়, আমার জিনিসপত্র জোগাড় করতে হয়। এখানে আবার রসুন নিয়ে আসছি, আমি গোটা গোটা রসুন নিয়ে আসছি, রসুনগুলো দিয়ে দিলাম। আবার ওই যে মরিচ আছে বুঝছেন, অনেকগুলো মরিচ নিয়ে আসছি, ঝালের মরিচ, বড় বড় কোরিয়ান মরিচ। আমি এবার চুলাটা একটু সরে রাখলাম। আর এটা এপাট ওপাট ভাজা দিলেই কিন্তু শুধুমাত্র হয়ে যায়, বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। ক্যামেরাটা ভালো করে দেখা যাইতেছিল না, আমি এসে আবার ক্যামেরাটা ঠিক করলাম, মানে মোবাইল ভাজা হয়ে গেছে। পচাকে একটু দিয়ে নিই। দেখেন এই যে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে পচা কি করতেছে দেখেন, ওই যে একেবারে যে দেখা একেবারে তাকায় রয়েছে, এই যে তাকাইছে, ঠিক আছে। এখন ওর করবে কি, ওরা না কোরিয়ানরা মাস্টার্ড সস দিয়ে এইটাকে খায়। এখনও মাস্টার্ড সসটা খুলতেছে, একেবারে নতুন। হ্যাঁ, আমি বলতেছে হ্যাঁ খোলা, আমি খুলে দিই তোমাকে, বলতেছে না ও খুলবে। এই যে সুন্দর করে খুলে নিতেছে। আর এই যে এটা বাটি নিয়ে আসছি আমি, এই যে দেখেন এতে না অনেক তেল বেরোয়, প্রচুর তেল বেরোয়। আমি আবার তেলগুলো উঠাই রাখি, দেখেন এই তেলগুলো দিয়ে আবার একটু পরে ভাত ভাজা করবো না। হ্যাঁ, কিমচি, কোরিয়ান কিমচি দিয়ে হাঁসের মাংস দিয়ে একেবারে লাস্টে আমরা ভাত ভাজা খাবো, খুবই মজা লাগে। আর এই যে পচা মাস্টার্ড সস নিয়ে নিচ্ছে, হাঁসের মাংস এইভাবে ভেজে দিলে পরে মাস্টার্ড সসে ভরায় ভরায় খাবে। আর এই যে ভাত, আমি প্রচুর ভাত নিয়ে আসছি, 2 বাটি ভাত নিয়ে আসছি। হ্যাঁ, ওকে আমি আগে বললাম তুমি ছোটো বাটির ভাতটা আগে খেতে থাকো। আর এই যে পচা খাইতেছে, কেমন যেন লেজের মতো দেখাইতেছে, তাই না? মনে হচ্ছে যেন ব্যাং লেজের যে ব্যাং আছে না, ব্যাঙের বাচ্চা, সেরকম খাইতেছে। কিন্তু না, ওই যে হাঁসের মাংসের যে এইটা চামড়াটা তো ওইটা ঝুলে গেছে বুঝছেন, ওইটাই খাইতেছে। এই মাংসটা এত বেশি মজা যে আমি আবার তেল উঠায় রাখতেছি, অনেক বেশি মজা লাগে, কিন্তু অল্প থাকে পরিমাণে। এই প্যাকেটটার ভিতরে অল্প থাকে পরিমাণে। এইটা হচ্ছে, এই ব্র্যান্ডটা হচ্ছে পিককের। এই যে মাংসের যে হাঁসের মাংসের যে প্যাকেটটা, এই প্যাকেটটা অল্প পরিমাণে থাকে। যদি একজন যুবক, মানে বয়স মোটামুটি 18-19 বছরের যদি কোনো ছেলে খায়, তাহলে দেখা যাবে কি তার একটু কম পড়তেছে, অনেক কম পড়তেছে। আর পচা যেহেতু অনেক বেশি খায়, পচারও কম পড়ে। আর আমি এটা যখনই ভাজি তখন বিশেষভাবে পচাকেই বেশি দিই। কিন্তু আমাদের যেহেতু দুইজনের পিকনিক, সেহেতু আমরা দুইজনই খাবো। আমি একটু খাইতেছিলাম, আর এই যে মাংস আবার বারবার দিচ্ছিলাম, আর ভেজে ভেজে নিচ্ছিলাম, রসুনগুলো ভেজে ভেজে ওকে দিচ্ছিলাম। ও রসুন এইগুলা অনেক বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে কি, আমাদের দুইজনের যখন এই পিকনিকটা হয় না, আমার অনেক বেশি ভালো লাগে, যে অনেক মজা করে খাই। এই হাঁসের মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে, একটু তেলে, মানে একটু চর্বি তো অনেক বেশি মজা লাগে। আপনারা যারা কোরিয়ার ভিতরে আছেন, পিককের হাঁসের মাংস এটা খেয়ে একবার ট্রাই করতে পারেন। অন্যগুলোতে মাংসর যে স্বাদ, তার তুলনায় পিককের এইটা অনেক বেশি স্বাদ এবং অনেক বেশি মজা লাগে, অনেক বেশি টেস্ট পাবেন এই মাংসটাতে। অনেকে বলতে পারেন আফা ওই পিককের থেকে আপনারা কি এটা ফ্রি দিছে? না ভাই, ফ্রি দেন নাই, বা প্রমোশনও না, কোনো কিছু না। যেটা আমার ভালো লাগে, আমার আর ছেলের মুখে যেটা ভালো লাগে খাইতে পাইতেছে। আর দেখেন প্রায় শেষ, আর একটুখানি কাছে বলছেন, আর অল্প একটুখানি আমি রাইখা দিছি। আর প্রচুর তেল ছিটতেছে, আমার মুখেও তেল ছিটে আসতেছে, পচার গায়েও তেল ছিটতেছে। হ্যাঁ, আমরা ওর ভিতর থেকে বসে রয়েছি। হ্যাঁ, তারপরেও খাইতেছে, যে আর একটু আমি কমাই দিতেছি। ওই দেখেন কি মজা, বলতেছে অনেক বেশি ভালো লাগতেছে। পচা বলছিল, হ্যাঁ, যেহেতু আমি সাউন্ড দিনে ও একেবারে টেলিভিশন দেখে করছে। ভাতটা খেয়ে ফেলছে, এতে মধ্যে 1 বাটি ভাত শেষ। আমি ওকে বললাম কি ঠিক আছে, তোমাকে আমি ভাতটা আবার দেইও, এটা আবার এটা বাইরে দে। এখন আমি ওকে বলতেছিলাম পরে তো আমরা ভাত ভাজা করে খাবো। ও আমাকে বলে কি, তাহলে তুমি আবার ভাত নিয়ে আসবা, ভাত আরও আছে না? আমি বলছি হ্যাঁ আছে। ভাত ভাজার সময় এত বেশি মজা হয় ভাতে, যে আমি বাকি মাংসগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা যারা অবশ্যই পিককের এই মাংসটা খান না, অবশ্যই খাবেন। এবং
কিমচি পকুম ভাব অবশ্যই শেষে খাইতেছে, আর আমি খাবো না তাই কি হয়? এই যে আমি খাইতেছি, ভাত খাইতেছি, মাংস গরম, প্রচুর গরম 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 গরম, অনেক গরম, আর সাথে মরিচ, অনেক অনেক টেস্ট, এত বেশি টেস্ট, সত্যি বলে অনেক বেশি টেস্ট। আমার অনেক বেশি ভালো লাগে এই মাংসটা, যখন ভাত আর মরিচ দিয়ে খাই না আরও বেশি টেস্ট লাগে। আবার যদি আপনি মনে করেন কাঁচা পেঁয়াজ খাবেন, খাইতে পারেন পচারে, যে নিচে বসে থাকতে থাকতে অনেক বেশি কষ্ট হয়েছে, আর আমি মাংসগুলোকে টুকরো টুকরো করতেছি, ভাত ভাজা করবো, কিমচি পকুম। সাধারণত আমরা পিকনিকে গেলে বা কোনো কোরিয়ান মানে এরকম কোনো জায়গায় গেলে খাবার টাবার খাওয়ার পরে শেষে কিন্তু আমাদের এরকম ভাত ঠাত ভাজা খায়। এই যে কিমচি, এই যে একটা টক কিমচি, মানে একটু বেশি দিন হয়ে গেছে, সেটা দিয়া কিমচি পকুম্বাব করব। মাংস কেটে দিছি, তার ভিতরে 2টা মরিচ দিছি, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এই কখন হবে পচা, শুধু অপেক্ষা করতেছে, হ্যাঁ কখন হবে ভাত ভাজা। এই দেখেন বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর বলতেছে কখন হবে কখন হবে। কিমচিটা একটু ভালোভাবে ভাজা দিয়ে নিয়ে এই যে ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, 1 বাটি উঁচু উঁচা ভাত দিয়ে দিলাম। এখন এই যে একটু সামান্য লবণ দিয়ে দেবো, কারণ কিমচিতে লবণ এমনিই থাকে। এই যে একেবারে ভাতটা উলট পালট করে ভেজে নিচ্ছে, পচার অনেক কষ্ট হইতেছে, নিচে বসে খাচ্ছে তো ও, আর ওর বাবা নিচে বসে খাইতে পারে না, কিন্তু পিকনিক তো একটু তো খাইতেই হবে নিচে বসে, তারপরে তুমি না হয় উপরের দিকে যাও বা সোফায় পিছনে বসো। আমি ভাতটা অনেক সুন্দর করে ভাজি, এই যে পচাকে আমি একবার দিয়ে বলতেছি না তোমার আমি বড় বাটিতে দিই, তুমি একটু খেয়ে দেখো তো লবণ হয়েছে কিনা। ও যখন খেয়ে দেখলো লবণ হয়েছে, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে আসো তোমার এবার একটু বেশি করে দিই, আর আমিও নিয়ে নিই, হ্যাঁ অনেক বেশি করে নিই, এত মজা লাগে এই কিমচি পকুম ভাব। অনেকেই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন, অনেকেই আছেন কোরিয়ান কিমচি অনেক বেশি পছন্দ করেন, আর আমার তো মানে কথাই নাই, মানে কিমচি না হইলে যেন হয় না এরকম। আর আমি পচাকে অনেক বেশি করে ভাত দিচ্ছিলাম, পচা তুমি অনেক বেশি করে খাও, আমিও খাই, হ্যাঁ আর এই মাংস টুকরা করে দিয়েছি তো আরও বেশি মজা লাগে। 2টা মরিচ দিছি ঝালের, একেবারে অনেক বেশি ঝাল হবে এরকম। আর আমি খাচ্ছিলাম, আর আমি এই পাশ থেকে একটু কথাও বলতেছিলাম, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। কিন্তু পচা না অনেক বেশি কষ্ট হইতেছিল, নিচে বসে রয়েছে তো, আর আর পচা পচা বলে অনেকে পছন্দ করতেছে না, ঠিক আছে জিউর অনেক বেশি কষ্ট হইতেছে, হ্যাঁ। আর এই যে ভিডিওটা আপলোড দিলাম, অনেকে সোরেরা আছেন না টিকটক সোরেরা, তারা তো সাথে সাথে আপলোড দিয়ে ফেলবেন এনে টিকটক আইডিতে, হ্যাঁ তাই এরকম সোরা আমি করেন না বুঝছেন। আর আমার এই যে খাইতেছি, প্রচুর খাইতেছি, আমাদের এত বেশি মজা লাগতেছিল যে আমি আসলে এই ভাতটা বা এইভাবে হাঁসের মাংস ফ্রাই করে খাওয়া অনেক বেশি মজা লাগে। যেহেতু পিকনিক, আমি আর পচা মাঝে মধ্যে এরকম খেয়ে থাকি, অনেক বেশি মজা করে খাই। আর পচা ইদানিং অনেক বেশি কষ্ট করতেছে, স্কুলে ওদের গেম বা স্পোর্টস হইতেছে, হ্যাঁ গেম বললে ভুল হবে, স্পোর্টস হইতেছে, বার্ষিক স্পোর্টস হচ্ছে, সেই স্পোর্টসে পচা অনেক বেশি কষ্ট করতেছে, সুতরাং ওর বেশি অনেক ক্লান্ত, এত বেশি ক্লান্ত। তারপরে নিচে বসায় রাখতেছি, হ্যাঁ বসায় রাখে আমি বলতেছি আসো আমরা খাই, পিকনিক করি, সেজন্য ওর আরেকটু বেশি কষ্ট হয়ে যেতেছে, কিন্তু অনেক বেশি ভালোবাসে যেহেতু খেতে, সেহেতু অপেক্ষা করে রয়েছে। আর আমি কিন্তু অনেক বেশি মজা করে খাইতেছি, মরিচ, তারপরে এই যে পকুম ভাব মানে ভাত ভাজা, এটা তো কিমচি পকুম ভাব বলে, মানে কিমচি দিয়ে ভাত ভাজা, ফ্রাইড রাইস, কিমচি ফ্রাইড রাইস এটা। আর আমি পচাকে অনেক বেশি করে দিচ্ছিলাম, আর পচা বলতেছিল না, আর ওই জায়গায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, এমনিতে ওর স্বাস্থ্য ভালো। তারপর আমি বলতেছিলাম এই পিছনে বসো, সোফায় বসো, তো বলতেছিল না আমি সোফায় বসবো না, আমি উপরে গিয়ে বসবো, চেয়ার টেবিলে গিয়ে বসবো, ওইখানে গিয়ে ভাত খাবো। ঠিক আছে তাহলে তুমি যাও, তাও বলতেছে ঠিক আছে আমি কিন্তু তাহলে উপরে গিয়ে বসবো, হ্যাঁ আমার আর পছন্দ হইতেছে না বাবা বলে এই যে বসে চলে যাচ্ছে। আমি ঠিক আছে যাও তুমি যাও, কোনো সমস্যা নেই, হ্যাঁ তুমি ঠিকভাবে বসো, এখানে বসো। আর আমি এই যে বসে বসে এখন খাইতেছে, আর আমি কে বলছে ও আমি একটু পানি খেয়ে নিই, আমার প্রচুর পরিমাণে পানি খেতে। সাধারণত অনেক কোরিয়ানরাই হাঁসের মাংস এরকম স্লাইস করা অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি বা পচা অনেক বেশি পছন্দ করি, কারণ এই ব্র্যান্ডেরটা অনেক বেশি ভালো। আগের অনেকগুলো আছে, অন্যান্য ব্র্যান্ডের আছে, সেগুলো বেশি একটা ভালো লাগে না, শক্ত শক্ত লাগে, দেখতেও ভালো না। কিন্তু পিককের এইটা যদি আপনি খান তাহলে দেখবেন কি অনেক বেশি মজা লাগে, আর এত বেশি টেস্ট, আপনি একবার কিনলে আর একবারও কিনতে মানে চাইবেন, কিন্তু পরিমাণ অল্প থাকে, এটা অবশ্যই জেনে নেবেন। যদি 3-4 জন মিলে যদি মনে করেন যে একটা খাবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি অল্প হয়ে যাবে, একজনের জন্য একটা প্যাকেটে মোটামুটি 3-4 জন মেয়ে হলে একটু ভাগাভাগি করে যদি একটা প্যাকেট খাইতে যায় খাইতে পারে, কিন্তু একটা ছেলের জন্য মোটামুটি একটা প্যাকেটই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।